শফিক, নেতাকর্মীরা তো ইতিমধ্যে আসতে শুরু করেছেন। জনসভাস্থলের সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? উচ্ছ্বাস এই ঐতিহাসিক এই জনসভার সাক্ষী হতে, তারেক রহমানকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য চারিদিক থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ ছুটে আসছে। আমি যদি পেছনের চিত্রটা দেখাই, যে ইতিমধ্যেই কিন্তু এটি মাঠের কানায় কানায় পূর্ণ প্রায়, এবং যখন তারেক রহমান আসবেন তখন আসলে এই মাঠে মানুষের জায়গা হবে কিনা সেটি নিয়ে বেশ সংশয় আছে। কেননা স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলছেন প্রায় 2 থেকে 2.5 লাখ মানুষের সমাগম ঘটতে পারে। এরই মধ্যে নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা থেকে এবং পাশের জয়পুরহাটের বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেছেন। মুহুর্মুহু তারা স্লোগান দিচ্ছেন, ধানের শীষের স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন পুরো এটিম মাঠ। একেবারে নেতাকর্মীরা বিভিন্ন তৃণমূলের একেবারে গ্রাম থেকে এসেছেন। তারা কিন্তু তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তারেক রহমানকে দীর্ঘদিন পর তারা দেখবে, এই আবেগ তাদের মধ্যে কাজ করছে। তারা তারেক রহমানের বক্তব্য শুনতে চান। সেই বক্তব্যে তাদের প্রিয় নেতা কি কি নির্দেশনা দিবেন সেই নির্দেশনা শোনার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা দেখছি যে নারী পুরুষ নির্বিশেষে শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে জড়ো হতে শুরু করেছে এবং অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা সকাল থেকেই দেখছিলাম কিছু মানুষ তারা ফজরের নামাজের আজানের পর নামাজ আদায় করে এই মাঠে আসতে শুরু করেছেন এবং অনেকেই সেই ভোর থেকে এই মাঠে এসে অবস্থান নিয়েছেন, এমনটি আমরা দেখছি। সব মিলিয়ে একটা জমজমাট পরিস্থিতি, কেননা প্রায় 20 বছর পর তারেক রহমান নওগাঁয় আসছেন এবং যেখানে তিনি যে মঞ্চে তিনি বক্তব্য দিবেন সেই মঞ্চের একই স্থানে 2011 সালে বেগম জিয়া তিনি বক্তব্য দিয়েছিলেন এবং ওই বক্তব্যটি আসলে শীর্ষ পর্যায়ের কোনো নেত্রীর বা কোনো নেতার কিংবা দলের শীর্ষ পর্যায়ের কারো বক্তব্য ছিল, যার কারণেই দীর্ঘদিনের প্রত্যাশা মানুষের, দীর্ঘদিনের চাওয়া ছিল তারেক রহমানকে খুব কাছ থেকে দেখতে চান, তারেক রহমানের বক্তব্য শুনতে চান। এই কারণেই আসলে মানুষজন ছুটে আসছেন। অনেকেই আবেগে কান্নায় ভেঙে পড়ছেন। তারেক রহমানকে দেখার জন্য তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। এমনটি কিন্তু অবস্থা। যতই সময় গড়াচ্ছে ততই নেতাকর্মীদের উপস্থিতিতে একেবারে জমজমাট হয়ে উঠছে এই এটিম মাঠ। ঐতিহাসিক একটি জনসভা হবে এমনটি কিন্তু ধারণা করছেন যারা আয়োজন করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। শাওন, শফিক ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে।